যেটা পড়তেই হবে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল ওযর ছাড়া, তারা আল্লাহর সাথে কুফরি করলো। যেটা না পড়লে কুফরি করা হয় ওইটা নামাজ না, এতে সবে বরাতের নামাজ তালাশ করে। বুঝা গেল ফাঁকিবাজ, কি বাস? আল্লাহ পাক বলছেন ফাসাল্লি, পড়েন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নবীকে আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, রব্বিকা আপনার রবের জন্য, অনহার আপনি কোরবানি করেন। এই কোরবানিটা হলো দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? এই অনহার মানে একটা হলো উট কুরবানি করা, আর আরেকটা হলো নিজের জান, মাল, সময়। বলেন কয়টা? কয়টা? জান, মাল। জান দিতে রাজি আছে কিন্তু মাল দিতে রাজি নাই, এমন মুসলমান আছে না? আমাদেরকে মাঝে মধ্যে কয় হুজুর খালি বলবেন জীবনটা দিয়ালাম, তো আমি বললাম জীবন দিলে তো হবে না, আগে তো টাকা দিতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ রাসূল যে জিহাদের ময়দানে গেছে, সাহাবাই কেরাম কি আগে মাল দিছে না জান দিছে? হ্যাঁ, না না, আগে বোধহয় সাহাবারা জান দিছে। অর্থাৎ সাহাবাই কেরাম এরকমের পেয়ালার মধ্যে নিজের জানটা লইয়া রাসূলের কাছে আয়া কইছে, রাসূল গো এই ধরেন জান। রাসূল, সাহাবারা কি দিছে? মাল। মাল মাল আগে না জান আগে? কারণ তুমি যদি মাল না দিয়ে আগে জান দেয়, আল্লাহ ভালো করে বুঝে তোর মাল পরিত্যক্ত, এই মাল তোর আগেও ছিল না, পরেও থাকবে না, সুতরাং আগে মাল দিয়া যা, তারপরে জান দে। এই কথা বললার না আল্লাহ? খবর আছে আপনার? তিনটা জিনিস লাগে, বলেন কয়টা? জান, মাল, সময়। বলেন কয়টা? কয়টা? আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ইবাদতে কাউলি, ইবাদতে ফি'লি, ইবাদতে মালি। এই তিনটা জিনিস ইবাদত করতে হলে লাগে কি লাগে না? সময় দিতে রাজি নাই, এত সময় নাই। জুমার দিন নামাজে সময় মতো যাবে, সময় নাই। মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল, ডক্টর বাশারের মতো আলোচকেরা আসতেছে, মাহফিলে যাওয়ার সময় নাই। নসরের মতো মুহাদ্দিস নসরের মতো লোকেরা আসতেছে, সময় নাই। রফিকুল আফসারিরা আসতেছে, সময় নাই। ওনার দোকানদারি করবো কে? ওনার বাড়িঘর চালাইবো কে? আস্তে আস্তে ইমানের বাতিটা নিভা যায়, এমন মানুষ আছে না? না আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, মানুষের ইমানের মধ্যে মরিচা ধরে, ধরে কিনা? আর এই মরিচা দূর করার জন্য আমল সর্বপ্রথম হলো কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা, কোরআনের তালিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন আমার মুমিনেরা যখন আমার জিকির করে, এই জিকির মানে কোরআনের তেলাওয়াত, জিকির মানে শুধু হালকা জিকির নয়, জিকির মানে কোরআনের তেলাওয়াত। আমার মুমিনেরা যখন কোরআনের তেলাওয়াত করে, তাদের হৃদয়ের ঈমান আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলো। এরপরে সর্বশেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেজ কাটা বলছে, তাদের নামগন্ধ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা পৃথিবীতে ছড়ানো আছে না? দেখেন, এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া কারো চরিত্র নিয়ে এত গবেষণা করা হয়েছে, এত কিতাব লেখা হয়েছে, এত সাহিত্য লেখা হয়েছে, এত রচনা করা হয়েছে, পৃথিবীর আরেকজন ব্যক্তির নাম বলতে পারবেন না। 2 নাম্বার, এই পৃথিবীতে যত ব্যক্তির জীবনী লেখা হয়, কোন জায়গায় বাড়ানো হয়, কোন জায়গায় কমানো হয়। যেটা তার মধ্যে নাই এটাও লাগানো হয়, যেটা তার মধ্যে আছে এটা বাড়ায়া লেখা হয়। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে যত কিতাব লেখা হয়েছে, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে এক কদম বাড়ানো হয় নাই, কমানো হয় নাই। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অন্য ব্যক্তিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাইলে হবে না। এজন্য আমাদের আদর্শকে মুহাম্মাদুর, অনেকে দেখি টকশো দেয় আমার আদর্শ রবি ঠাকুর,
আমার আদর্শ লেলিন, আমার আদর্শ অমক, আমার আদর্শ তমক, কিন্তু আপনাদের কাছে জানতে চাই চিৎকার দিয়ে বলে আমার আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।